নমস্কার। আমি সুজাতা চ্যাটার্জি। আর আপনাদের নিমন্ত্রণ করছি অন্য পুজোয়। এবার আমাদের অভিনব ভাবনা নারিয়েল কথা। নারকেল ছাড়া তো আমাদের কোনো শুভ কাজই হয় না। যেকোনো অনুষ্ঠানে নারকেল নাড়ু, পুজোর ঘটে নারকেল বা ডাবের উপস্থিতি এবং নতুন বাড়ি বা গাড়ি কিনলেও তো আগে নারকেল ভাঙা হয়। তাই এবার নারকেল নিয়েই আমাদের উদ্যোগ। তাছাড়া নারকেল গাছ থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতো কত জিনিস পাই। সেই গাছের জন্যই কত ধরনের শিল্প এবং কাজ সম্ভব হয়। মা দুর্গা তথা প্রকৃতি আমাদের সত্যি সবই দিয়েছেন এবং তার দেওয়া এই সেরা উপহারের প্রতি আমরা এবার শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের প্যান্ডেলে আসলে মনে হবে একটি বিশাল নারকেলের মধ্যে প্রবেশ করছেন। বাইরেটা তৈরি নারকেল ছোবড়া দিয়ে, আর ভেতরে ঢুকলেই শুভ্র স্নিগ্ধ একটি পরিবেশ। প্যান্ডেলের গায়ে যে সমস্ত কাজ করা হয়েছে তা হয়েছে কিন্তু নারকেল দড়ি দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনলেন, সাধারণ নারকেল দড়িকেই এই অপরূপ ভাবে ব্যবহার করা হয়েছে। তাছাড়া প্যান্ডেলের বিভিন্ন কোণে যা কিছু দেখছেন সবই নারকেল গাছ থেকে পাওয়া বিভিন্ন অংশ। কোথাও দেখছেন কোকোনাট ডাস্ট, কোথাও বা চারকোল, কোথাও কোকোনাট ফোম। সবকিছু নানাভাবে আছে। আলোর দিকে যদি তাকান তাহলে বুঝবেন সব আলোই কিন্তু তৈরি ফেলে দেওয়া নারকেল খোল থেকে। সেটা স্টেজের সামনে প্রদীপ আলো বা উপরের ঝুলন্ত আলো, এমনকি মাঝখানে যে প্রকাণ্ড ঝাড়, সবই নারকেল খোল থেকে তৈরি। কিন্তু আমি বিশেষভাবে আপনাদের নজর আনতে চাই মা দুর্গার সাজসজ্জাতে। মা দুর্গা এবং সব দেবদেবীর গয়না কিন্তু তৈরি সেই নারকেল থেকেই। তাছাড়া মা দুর্গা এবং সকলের মুকুট নারকেল গাছের শুকনো পাতা ব্যবহার করে করা। আর অসুরের গলায় যে মালাটি দেখছেন সেটা তৈরি শুকনো ডাল থেকে। এই প্যান্ডেলের মাধ্যমে আমরা মানুষকে আবার সেই বার্তা পাঠাতে চাই যে প্রকৃতি আমাদের সত্যি এত দেয় এবং প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখেও তো ভালোভাবে বাঁচা যায়, উৎসব করা যায়। এই প্যান্ডেল শুধু ইকো ফ্রেন্ডলি সাস্টেনেবল জিনিস দিয়ে তৈরি তা নয়, এটি একটি জিরো ওয়েস্ট ইনস্টলেশনের নিদর্শন। কারণ এখানে এখন যা কিছু দেখছেন তা সবই আবার পুনর্ব্যবহার করা হবে হ্যান্ডিক্রাফট এবং বিভিন্ন কাজে। এই প্যান্ডেলের চিন্তা ভাবনা ও ডিজাইন আমার, কিন্তু এটা তৈরি করতে হাতে হাত মিলিয়েছে বহু মানুষ। প্রথমেই বলতে হবে টোয়াল স্টোরের দক্ষ মহিলা শিল্পীদের কথা, আর তাদের সাথে সাহায্য করেছে টেকনো ইন্ডিয়া স্টুডেন্ট ভলেন্টিয়াররা। আর যখনই আমাদের কিছু দরকার পড়েছে পাশে পেয়েছি অফবিট সিসিও ও মেক ক্যালকাটা রেলেভেন্টের সমস্ত বন্ধুদের। শেষে বলি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মেঘদূত রায়চৌধুরী এবং পলিনের প্রতি। তারাই আমাদের উৎসাহ দিয়েছে অন্যরকম কিছু ভাবার। তাই আসুন এবার অন্য পুজোয়